কারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ বাবরি মসজিদ নির্মাণ করার যে পরিকল্পনা তাকে অভূতপূর্ব সাড়া দিয়ে সমর্থন করেছে। আমি এমন দেখেছি যে বয়স্ক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ, তারাও মাথায় করে ইট শুধু বইছে তা নয়, নিজের পয়সা দিয়ে ইট কিনেছে, যে তারা মনে করছে আল্লাহ তাআলার কাছে তাদের একটা সত্যিকারের সফল কাজ হবে, পুণ্যের কাজ হবে এই মসজিদ নির্মাণে সহযোগিতা করা। এরকম আবেগের নাম, এটাকে বলতেন ইমোশনাল আফসার্জ, একটা আবেগের বিস্ফোরণ হয়েছে। এবং সেখানে যে পরিমাণ ইট জমেছে, বালি জমেছে, যে পরিমাণ টাকা জমা পড়ছে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইতিহাসে একটা মসজিদ নির্মাণের জন্য এরকম দান ধ্যান সমর্থন আর কোথাও ভারতবর্ষে হয়েছে বলে আমার জানা নাই। এবং সাধারণ মানুষ, গরিব মানুষ, তারাও কিন্তু তাতে অংশগ্রহণ করেছে। অর্থাৎ এটা বুঝতে হবে যে বাবরি মসজিদ ধ্বংস করবার পর মুসলমান সমাজের মনে যে ক্ষত তৈরি হয়েছিল, আপাতদৃষ্টিতে সেই ক্ষত প্রকাশ না পেলেও সেই ক্ষত কিন্তু সমাজের বুকে ছিল এবং আছে। বাবরি মসজিদে হয়তো নামাজ পড়া হতো না, কিন্তু ভেঙে দেওয়ার মধ্য দিয়ে মুসলমান সমাজের কাছে একটা বার্তা গেল, বা মুসলমান সমাজ এটা মনে করলো যে আমাদের একটা পরিচয়, তার নাম বাবরি মসজিদ, সেটাকে ভেঙে দেওয়া হলো গায়ে জোরে। এই ক্ষত কিন্তু কেউ নিরাময় করতে পারেনি। সেই ক্ষত নিরাময়ের মতলব এটা নয় যে আরেকটা আমি মসজিদ করলাম, কিন্তু তবুও যদি বাবরি মসজিদের নাম করে কোনো মসজিদ হয়, সেখানে যদি মানুষের পূর্ণ সমর্থন থাকে, তাহলে কারো কিছু বলার নাই। কিন্তু প্রশ্ন হলো এটাই যে বালি, পাথর, সিমেন্ট, রড, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু কিন্তু বাবরি মসজিদ নির্মাণ তার প্রক্রিয়া কিছু দেখছি না। দেখুন, মসজিদ কখনো শিলান্যাস হয় না, শিলান্যাস মন্দিরে হয়, ওগুলো হিন্দু প্রথা। মসজিদে কখনো শিলান্যাস হয় না, সেটা শিলান্যাসের নামে একটা স্বভাব হয়ে গেল। এত জিনিসপত্র জম করলে টাকা পয়সা কোনো অভাব নাই, মসজিদ করার সমস্ত টাকা পয়সা রেডি, বালি, পাথর, সিমেন্ট সব রেডি। আরো মুর্শিদের মানুষ বস্তা বস্তা দিয়ে যাবে। আমি মুর্শিদের লোককে চিনি, আশেপাশের মুসলমান সমাজকে চিনি, এতটা তাদের আবেগ। কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই? তার প্ল্যান কোথায়? সেই প্ল্যান অনুযায়ী এখনো কেন বাবরি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হচ্ছে না?